তিনি হ্যাঁ সম্মতি দিয়েছিলেন। তিনি চিন্তা করেননি এর মধ্য দিয়ে আমার জীবনে কি হতে পারে, আমি কত সমস্যা সংকটে পড়তে পারি, আমাকে কত সমালোচনার মুখে পড়তে হবে, কত গ্লানিকর অবস্থার মধ্যে আমাকে পড়তে হবে। কিন্তু যেহেতু যে ঈশ্বরের ইচ্ছা, সর্বদূত তার কাছে আবির্ভূত হয়ে বলেছেন, তিনি তা স্বাগত জানিয়েছেন, তিনি গ্রহণ করেছেন। যিশুকে তিনি শিক্ষা দিয়েছেন, যিশুকে তিনি প্রতিপালন করেছেন, যিশুকে বেড়ে উঠতে তিনি সহায়তা করেছেন। এবং যিশু যাতে মহান হতে পেরেছেন তার পিছনে বড় অবদান তার মা, আমাদের সেই স্বর্গান্বিতা মা মারিয়া, যিনি যিশুর সহবর্তী ছিলেন এবং তাকে শিক্ষা দীক্ষায় মানুষ করে গড়ে তুলেছেন। আর দ্বিতীয়ত আমরা দেখি, যদি একমাত্র পুত্র, একমাত্র সন্তান, তারপর তিনি শুধুমাত্র তার কাছে তাকে রাখতে চাননি, তিনি গোটা মানব জাতির পরিত্রাণ চিন্তা করেছেন এবং সে চিন্তা করে তিনি তার পুত্রকে দান করেছেন গোটা মানব জাতির পরিত্রাণের জন্য, যেন তার মধ্য দিয়ে মানুষ পরিত্রাণ পেতে পারে। তাই বিষয়টি স্মরণ করে দেয়, আমরা যেন যিশুকে আমাদের জীবনে স্বাগত জানাই, শুধুমাত্র আনন্দের সময় নয়, যখন জয় হয় আমাদের জীবনে, যখন আমরা বিজয়ী হই তখন নয়, কিন্তু যখন আমাদের জীবনে সমস্যা সংকট থাকে, পরীক্ষা প্রলোভন থাকে, যখন চ্যালেঞ্জের মোকাবেলা করি, তখনও যেন যিশুকে আমাদের জীবনে স্বাগত জানাই, যেভাবে কুমার মারিয়া জানিয়েছেন। যিশুকে যেন আমরা প্রতিপালন করি, অর্থাৎ যিশু যে আমাদের জীবনে রয়েছেন, তিনি যে আমাদের জীবনের কেন্দ্রে রয়েছেন, তিনি তাকে ঘিরে যেন আমাদের প্রত্যেকের জীবন আবর্তিত হচ্ছে, সেই উপলব্ধিকে যেন আমরা আসলে জীবনযাপন করতে শিখি বা সেই উপলব্ধিতে জীবনযাপন করি। আর তৃতীয়ত, কুমার মারিয়া যেভাবে যিশুকে দান করেছেন মানুষের মঙ্গলের জন্য, পরিত্রাণের জন্য, আমাদেরকে আহ্বান জানানো হয় আমরা যেন সেই যিশুকে মানুষের মাঝে বয়ে নিয়ে যাই। আমি যেখানে যাই, আমি যাদের সাথে বাস করি, আমি যাদের সাথে লেনদেন করি, যেন তারা আমার সংস্পর্শে এসে যিশুর উপস্থিতি আমার মধ্যে বা আমাদের মধ্যে দেখতে পায়, যে স্বয়ং যিশু এই ব্যক্তির মধ্যে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আমরা যেন উপহার হিসাবে অন্যদের জীবনে যেতে পারি এবং তা যত বেশি আসলে করতে পারবো, ততই আসলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন সার্থক জীবনে পরিণত হবে। কারণ আমাদের মা, আমাদের প্রতিপালিকা স্বর্গান্বিতা মা মারিয়া তাই তো তার জীবনে করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি মহিমান্বিত হয়েছেন। নারী কুলে তিনি ধন্য, আজকে মঙ্গল সমাচারে আমরা শুনতে পেলাম, বলা হয়েছে। কারণ একমাত্র কুমার মারিয়ার সৌভাগ্য হয়েছে যিশুকে তার গর্ভে ধারণ করা, আর কোন নারীর সৌভাগ্য হবে না। কুমার মারিয়ার সেই সৌভাগ্য হয়েছিল যিশুকে, ঈশ্বরকে তার গর্ভে ধারণ করার জন্য। এবং এইভাবে দেখা যায় তিনি কিভাবে গৌরবান্বিত হয়েছেন, মহিমান্বিত হয়েছেন, তিনি কিভাবে আমাদের সামনে তার উজ্জ্বল আদর্শ আসলে তুলে ধরেছেন। তাই প্রিয়জনেরা, আমরা যেন আসলে এই যে আমাদের গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের দিকে, সেই লক্ষ্য পথে আমরা সর্বদা বিচরণ করি, সেই পথ থেকে যেন বিচ্যুত না হই। একবার একটা ঘটনা শুনেছিলাম এরকম, একটা ধর্ম ক্লাসে হতে পারে প্রথম কমিউনিয়ন বা হস্তার্পণ ক্লাসে দিদিমণি ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন স্বর্গ আর নরক সম্বন্ধে। আর তিনি বললেন, যদি আমরা নরকে যাই তখন আমরা সেই নিজেদের মতো শয়তানের মতো হব, আর যদি আমরা স্বর্গে যাই তাহলে আমরা স্বর্গদূতের মতো হব। ক্লাসে একটা স্বর্গদূতের মূর্তি ছিল, এই মূর্তিটা দেখালেন, বলেন যে আমরা সেই স্বর্গদূতের মতো হব। স্বর্গদূতে দেখা যায় এরকম হাত ছড়ানো অবস্থায়। তারপর তিনি জিজ্ঞেস করলেন ছেলে মেয়েদেরকে, তোমরা কি স্বর্গে যেতে চাও? সবাই হাত তুললো, মনে করলো যেমন পিকনিকে নিয়ে যাবে, স্বর্গে যাবে, তারা খুব খুশি। একটা ছেলে হাত তোলেনি। দিদিমণি অবাক হলেন যে সবাই স্বর্গে যেতে চায়, কিন্তু এই ছেলেটি হাত তোলেনি। জিজ্ঞেস করলেন, তুমি কি বাবু স্বর্গে যেতে চাও না? বলছে, না দিদিমণি, আমি স্বর্গে যেতে চাই না। দিদিমণি আরো অবাক যে সবাই স্বর্গে যেতে চায়, সে যেতে চায় না, বলে তুমি কেন স্বর্গে যেতে চাও না? সেই ছেলে তখন বললো, দিদিমণি আপনি তো বলেছেন আমরা যদি স্বর্গে যাই তাহলে আমরা তো স্বর্গদূতের মতো হব, তাহলে তো আমার পাখা গজাবে, এরকম পাখা হবে। তাহলে এইরকম যদি আমার অবস্থা হয়, আমার বাবা যে একটা সুন্দর শাড়ি নিয়ে দিয়েছে সেটা তো আমি পড়তে পারবো না।
ছোট ছেলের কি চিন্তা যে তার বাবা একটা শার্ট দিয়েছে, সেই শার্টটা সে পরতে পারবে না, তার সে যদি স্বর্গদূতের মতো হয়। অর্থাৎ তার কাছে এই শার্টটা কত গুরুত্বপূর্ণ, স্বর্গ তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তাই প্রিয়জনেরা, আমাদের পর্যালোচনা করে দেখতে হয় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি গঠন বা কি শিক্ষা দিচ্ছি, তাদেরকে স্বর্গধামে সে পরিচালিত করার শিক্ষা আমরা কতটুকু দিচ্ছি, নাকি শুধুমাত্র বৈশ্বিক জীবন নিয়ে থাকার জন্য চিন্তা ভাবনা করার জন্য সে অবস্থানে যেন তারা বিতরণ করে সেই শিক্ষা বা সে অবস্থানে আমরা তাদেরকে রাখছি, সেটা আমাদেরকে একান্ত ভাবে আসলে পর্যালোচনা করে দেখতে হয়। কারণ মা মারিয়া তিনি তার পুত্র যিশুকে যেভাবে গড়ে তুলেছেন, যে শিক্ষা দিয়েছেন, আমরা আসলে সেই শিক্ষা দানের জন্য প্রত্যেক আহত। আপনারা যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন, স্বামী স্ত্রী হয়েছেন বা পিতা মাতা হয়েছেন, আপনাদের যদি বিবাহের দিনে যদি প্রতিজ্ঞা স্মরণ থাকবার কথা, কিন্তু আপনারা তখন কিন্তু বলেছেন যে আমাদের যে সন্তান আসবে ভালোবাসার পর, সেই সন্তানকে আমরা ঈশ্বরের দান বলে গ্রহণ করব এবং তাকে আমরা খ্রিস্টীয় শিক্ষা দীক্ষায় মানুষ করে গড়ে তুলব। আমার মনে হয় আপনাদের মনে আছে সেই প্রতিজ্ঞার কথা। আপনারা কিন্তু কেউ বলেননি যে আমার ছেলে বা মেয়েকে আমি 3 বার বড় খাবার দেব আর 2 বার টিফিন খাওয়াবো প্রতিদিন। নিশ্চয়ই খাওয়ান, সেটা ভালো, দরকার আছে, কিন্তু এইটা প্রতিজ্ঞা করেননি। কিন্তু প্রতিজ্ঞা করেছেন যে তাকে ঈশ্বরের দান বলে গ্রহণ করব এবং তাকে খ্রিস্টীয় শিক্ষা দীক্ষায় মানুষ করে গড়ে তুলব। এই প্রতিজ্ঞা আপনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বিবাহের দিন এক কন্যার দিকে তাকিয়ে আপনারা এই প্রতিজ্ঞা করেছেন। সেটা আমাদের পর্যালোচনা করে দেখতে হয় সেই প্রতিজ্ঞা বাণীর প্রতি আমরা কতটুকু বিশ্বস্ত। আমরা অন্যদের বলি যে তারা করে না কেন, ফাদার করে না কেন, সিস্টার করে না কেন, দিদিমণিরা শিক্ষা দেয় না কেন, অন্যরা করে না কেন, কিন্তু আপনি প্রথম শিক্ষক, আপনি প্রথম শিক্ষিকা, আপনি সেই দায়িত্ব নিয়েছেন যে আপনার সন্তানকে আপনি খ্রিস্টীয় শিক্ষা দীক্ষায় মানুষ করে গড়ে তুলবেন। তাই সেটা কিন্তু আপনার প্রথম দায়িত্ব। তারপরে দায়িত্বের সাথে অন্যরা যুক্ত আছে, নিশ্চয়ই তাদেরও দায়িত্ব আছে, তারা দায়িত্ব এড়াতে পারে না, কিন্তু আপনি বিশ্বভাবে মা হিসাবে, বাবা হিসাবে সেই দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারেন না। আর সেই জন্য আমাদের খ্রিস্টীয় শিক্ষা দীক্ষা জানতে হয়, বুঝতে হয়, বাইবেল পড়তে হয়, আধ্যাত্মিক পাঠ করতে হয়, যেন আমরা বুঝি, আমরা শিখি এবং এইভাবে আমাদের জীবনযাপন করতে আমরা অনুপ্রাণিত হই। আমাদের দেশে যে উপমহাদেশের প্রতিনিধি ছিলেন আর্চবিশপ জর্জ কচুরি, এই এখন তিনি অবসরে গেছেন, তার জীবনে একটা ঘটনা আমার খুব মনে পড়ে সবসময়। আমি যখন গোলা ধর্মপল্লী পালপুরে ছিলাম তখন ওনাকে দাওয়াত করেছিলাম ভ্যালেন্টিনি মায়ের পার্বণ দিনে পৌরোহিত্য করার জন্য। সেই খ্রিস্টের উপদেশে তিনি তার নিজের জীবনের একটা কথা সহভাগিতা করেছেন। উনি বলেছেন যে আমি ছোটবেলায় একটু দুষ্ট প্রকৃতির ছিলাম, ধর্মকর্ম আমার বেশি ভালো লাগতো না, কিন্তু আমার ঠাকুরমা সে লেখাপড়া জানতো না, পড়তে পারতো না, আমাকে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাকতো, নাতি ভাই আমার একটু সাধু সাথীদের জীবনী পাঠ করে শোনাও। প্রথম দিকে আমার ভালো লাগতো না সাধু সাথীদের জীবনী পাঠ করতে বা পাঠ করে শোনাতে, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা ঠাকুরমাকে সাধু সাথীদের জীবনী পাঠ করে শোনাতে শোনাতে উনি বলেছেন যে আমার জীবনের এই পরিবর্তন হয়ে গেছে। আমি যে একটু সিম্পল ছিলাম, একটু দুষ্ট ছিলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাধু সাধ্যদের মতো জীবন যাপন করব। আমি সেমিনারিতে যাব, আমি যাজক হব, মানুষের কল্যাণে আমি কাজ করব। তাই দেখেন, এই ঠাকুরমা, যে ঠাকুরমা লেখাপড়া জানেনি, যে ঠাকুরমা লেখাপড়া শিখেনি, পারতো না, পড়তে পারতো না, এই ঠাকুরমা কিভাবে তার এই নাতিকে ধর্মীয় জীবন যাপন করতে এবং এতটুকু জীবনে আসতে সহায়তা করেছেন। তাই আমাদের উচিত সাধু সাধ্যীদের জীবনী পাঠ করে এগুলো জানা এবং অন্তরে প্রেরণা লাভ করা। এখন আমাদের বিভিন্ন উপলক্ষে আমরা কানের দুল দেই, আমরা চেন দেই, আমরা শাড়ি দেই, কাপড় দেই, নানান কিছু উপহার দেই, কিন্তু ধর্মীয় সাধু সাথীদের জীবনী, ধর্মীয় জিনিস, এগুলো দিয়ে কি তারা পছন্দ করবে না? এগুলো আমাদের জীবনের প্রয়োজন রয়েছে, এগুলো আমাদেরকে স্বর্গীয় জীবন যাপনের পথে সহায়ক স্বরূপ। এই যে স্বর্গধাম, স্বর্গ যা আমাদের লক্ষ্য, উপায় মেরে যেখানে উন্নীত হয়েছেন, আমরাও সেখানে
যাবার জন্য আহত হয়েছি, আমরা সেখানে কিভাবে যাব? সেই পথ আমাদের অবলম্বন করা একান্ত আবশ্যক। আর এই সাধু সাধ্বীদের জীবনী, সেই আধ্যাত্মিক পাঠ, সেই বাইবেল পাঠ, এই রোজারি মালা এগুলো করার মধ্য দিয়ে তো আমাদের অন্তরে সেই সুন্দর চিন্তা চেতনা জাগ্রত হয়, এবং যার মধ্য দিয়ে আমরা সামনের দিকে তখন এগিয়ে চলতে পারি। তাই প্রিয়জনেরা, এই প্রার্থনা বর্ষ যা মণ্ডলীতে আমরা পালন করছি, এই প্রার্থনা বর্ষে মারিয়া আমাদেরকে তার জীবনের মধ্য দিয়ে শিখিয়েছেন কিভাবে আসলে প্রার্থনা করতে হয়। যে প্রার্থনা বর্ষ গত জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত তা বলবৎ থাকবে। তারপরে জুবলি বর্ষ অর্থাৎ 2025 খ্রিস্টাব্দের জুবলি বর্ষ শুরু হবে। তাই আমাদের আধ্যাত্মিক প্রস্তুতির জন্য পোপ মহোদয় এই প্রার্থনা বর্ষ ঘোষণা করেছেন, যেন এর মধ্য দিয়ে আমাদের অন্তরে আমরা সুন্দর চিন্তা চেতনা জাগ্রত করতে পারি, আর প্রার্থনাশীল মানুষ হতে পারি, প্রার্থনার প্রয়োজন আমরা বুঝতে পারি, এবং এইভাবে যেন আমরা সেই জুবলির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। তাই মারিয়ার জীবনে যদি ফিরে তাকাই, মারিয়া কিভাবে প্রার্থনা করেছেন? তিনি তো প্রার্থনা করেছেন, প্রথমত তিনি প্রার্থনা করেছেন বিনম্রতা সহকারে। যখন তিনি বলেছেন স্বর্গদূতকে যে, দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। অর্থাৎ তার জীবনে বিনম্রতা ছিল। আজকে যে মঙ্গল সমাজের পাঠ আমরা শুনলাম, তার বিনম্রতার কাহিনী সেখানে আমরা শুনতে পেয়েছি। তিনি বিনম্র সেবিকা ছিলেন। আমরা কত কিছু নিয়ে গর্ব করি, অহংকার করে থাকি, আমাদের সৌন্দর্য নিয়ে, আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে, আমাদের প্রাচুর্য নিয়ে কত কিছু নিয়ে আমরা গর্ব করে থাকি। কিন্তু কুমারী মেরিয়া ঈশ্বর পুত্রের জননী হয়েছেন, তারপরে তিনি বিনম্র ছিলেন, বিনম্র চিত্তে তিনি প্রার্থনা করেছেন। দ্বিতীয়ত আমরা দেখি তিনি আনন্দ চিত্তে প্রার্থনা করেছেন, আর তিনি বলেছেন, আমার প্রাণ প্রভুর জয়গান করে। তার অন্তরে আনন্দ ছিল, শান্তি ছিল, এবং সে আনন্দ চিত্তে তিনি প্রার্থনা করেছেন। তারপরে আমরা দেখি ধ্যানপূর্ণ ভাবে তিনি প্রার্থনা করেছেন। মারিয়ার সমস্ত কথা অন্তরে গেঁথে রেখেছেন। যখন যিশু হারিয়ে গিয়েছিল, তাকে পাওয়া গিয়েছে মন্দিরে, এবং যখন যিশু বলেছিলেন, কেন তোমরা আমাকে খুঁজছিলে? তোমরা কি জানতে না যে আমাকে পিতার গৃহে থাকতে হবে? মারিয়ার সমস্ত কিছু তার অন্তরে গেঁথে রাখলেন। এবং শেষে আমরা দেখি যে তিনি প্রার্থনা করেছেন অন্যদের সাথে, শুধু একা একা নয়, কিন্তু প্রার্থনা করেছেন শিষ্যদের সাথে একাত্ম হয়ে। তাই প্রিয়জনেরা, এই বিনম্র চিত্তে প্রার্থনা করতে, আনন্দ চিত্তে প্রার্থনা করতে, তারপরে ধ্যানপূর্ণ ভাবে প্রার্থনা করতে এবং অন্যদের সঙ্গে প্রার্থনা করতে আমাদেরকে খ্রিস্ট মন্দিরে বিশেষ পোপ মহোদয় বিশেষ আহ্বান জানাচ্ছেন এই প্রার্থনা বর্ষে। যেন আমরা প্রার্থনার গুরুত্ব উপলব্ধি করি, এবং গুরুত্ব উপলব্ধি করার মধ্য দিয়ে যেন আমরা প্রার্থনা নিজেরা করি, অন্যদেরকে যেন প্রার্থনা করতে আমরা শিখাই। এবং আমাদের সামনে সেই প্রভুর প্রার্থনাটি উপস্থাপন করা হয়েছে। সেই প্রার্থনাটি আমাদের দেওয়া হয়েছে আদর্শ প্রার্থনা হিসাবে, যা যিশু তার শিষ্যদেরকে শিখিয়েছিলেন কিভাবে প্রার্থনা করতে হবে। প্রার্থনার প্রথম অংশে আমরা দেখি ঈশ্বরের জয়গান, তার মহিমা প্রকাশ করা। যখন আমরা বলি, হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক, প্রতিটি কথা উচ্চারণ করার মধ্য দিয়ে, বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা আসলে প্রকাশ করি। এটা হচ্ছে প্রার্থনার লক্ষ্য উদ্দেশ্য, যেন আমরা সেই ঈশ্বরের গৌরব বা ঈশ্বরের মহিমা আমরা প্রকাশ করি। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও। আমাদের বৈষয়িক প্রয়োজন, আমাদের বৈষয়িক প্রয়োজন, সেটার জন্য আমাদের প্রার্থনা করতে হয়। তো সেটা প্রথম স্থানে নয়, সেটা দ্বিতীয় স্থানে। আমাদের বৈষয়িক প্রয়োজন জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর তৃতীয়ত আমাদের আধ্যাত্মিক প্রয়োজনের জন্য আমরা প্রার্থনা করে থাকি, যেন আমরা পরীক্ষা প্রলোভনে না পড়ি, আমরা যেন অন্যদেরকে ক্ষমা করি। এটা হলো আমাদের আধ্যাত্মিক প্রয়োজন। তাই যে ক্ষমা, এই যে পরীক্ষা প্রলোভন থেকে বিরত থাকা, সেই জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি। তাই প্রিয়জনেরা, বলা হয়ে থাকে যেন আমাদের প্রতিটি পরিবার যেন একটা প্রার্থনার বিদ্যালয় হয়ে ওঠে, স্কুল অফ প্রেয়ার, যেখানে প্রার্থনার চর্চা হবে, যেখানে আমরা প্রার্থনা করব, যেখানে আমরা প্রার্থনা শিখাবো, যেখানে প্রার্থনা নিয়ে আলাপ আলোচনা হবে। এবং এইভাবে আমাদের জীবনকে আমরা আরো শক্তিশালী করে তুলবো, এবং মারিয়ার জীবনের আলোকে জীবনযাপন করার মধ্য দিয়ে শেষে আমরা স্বর্গধামে উন্নীত হতে পারবো। দেবদূতগণ এবং সাধু সন্তদের সাথে স্বর্গধামে আমরা থাকতে পারবো। তাই প্রিয়জনেরা, এই যে আজকে সুন্দর উপলক্ষ
বিভিন্ন ভক্তজনেরা বিভিন্ন জায়গা থেকে অনেক এখানে এসেছেন, বাইরে অনেক ভক্তের উপস্থিতি, নিশ্চয়ই সেটা খুব আনন্দের বিষয়। তাই যে এই পর্বসবকে কেন্দ্র করে আমরা এখানে মিলিত হয়েছি, এই পর্বস আমাদেরকে কি আহ্বান জানায়? প্রার্থনা আমাদেরকে এক করে, প্রার্থনা আমাদেরকে বিচ্ছিন্ন করে না, আমাদের এক করে। তাই আমাদের মধ্যে যেন একতার বন্ধন সুদৃঢ় হয়। এই যে বিচ্ছিন্নতা, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা শোনা যায়, নেতৃত্ব নিয়ে, দলাদলি, নানা কিছু নিয়ে, এগুলো না, কিন্তু আমাদেরকে যেন এক করে, ভালোবাসার বন্ধনে যেন আমাদের এক করে। কারণ বন্ধুই হচ্ছে মিলন সমাজ। সেই মিলনের প্রকাশ যেন আমাদের জীবনের মধ্য দিয়ে আসলে আমরা ফুটিয়ে তুলতে পারি, এবং সেই জন্য আমাদের আরো বেশি প্রার্থনা করা দরকার। আর মা মারিয়া, যিনি আমাদের মা, যিনি আমাদের জননী, যিনি আমাদের প্রতিপালিকা, মা তো সবসময় যা কিছু আমাদের প্রয়োজন তা তিনি আমাদের দিতে প্রস্তুত। জাগতিক মায়ের জীবন থেকে সেটা আমরা দেখি। তা আমাদের প্রয়োজন সকল মায়ের কাছে আমরা নিবেদন করি, যেন তিনি তা আমাদের জন্য পূরণ করেন, আমাদেরকে তা যেন ঈশ্বরের কাছ থেকে নিয়ে দেন। আর বিশ্বভাবে মা মারিয়া হচ্ছেন শান্তির রানী। আমাদের বর্তমানে যে অবস্থা, আমি আমেরিকা থেকে ফেসবুকে মাঝে মাঝে দেখতাম, অনেক কষ্ট লাগতো দেখে, কি হচ্ছে আমাদের দেশে, আমরা কোথায় যাচ্ছি। যেখানে বিশ্বের দেশগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমরা বিপরীত দিকে যাচ্ছি, পিছনের দিকে যাচ্ছি। সহিংসতা, বর্বরতা দেখে মনে হচ্ছে আমরা পিছনের দিকে যাচ্ছি। তাই আমাদের শান্তির জন্য প্রার্থনা একান্ত আবশ্যক। আমাদের দেশের জন্য শান্তি আমরা পেতে পারি, আমাদের পরিবার জীবনের জন্য আমরা শান্তি পেতে পারি, আমাদের সমাজ জীবনের জন্য আমরা শান্তিতে বসবাস করতে পারি। কারণ এখন অনেক অশান্তি চারিদিকে, এবং এই অশান্তির কথা অনেক সময় আমরা একজনের সাথে সহভাগিতা করে থাকি, কষ্টের কথা সহভাগিতা করে থাকি। এই যে দ্বন্দ্ব কলহ, এই যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব কলহ, আমার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না, আমাকে কেন সম্মানের আসন দেওয়া হচ্ছে না, এগুলি নিয়ে কতবার আমরা কত কথা বলে থাকি। আপনারা তাকিয়ে দেখেন মারিয়ার প্রতি। মারিয়ার সবচেয়ে বেশি গর্ব করার কথা ছিল, আমি ঈশ্বর পুত্রের জননী, জগতে আর কোনো মানুষের সেই সুযোগ হবে না। কিন্তু তিনি কত বিনম্র ছিলেন, বিনম্র চিত্তে তিনি বলেছেন, আমার প্রাণ প্রভুর জয়গান করবে, এবং সেই আনন্দ তিনি প্রকাশ করেছেন। তার বিনম্রতার মধ্য দিয়ে তিনি তার আনন্দ প্রকাশ করেছেন। তাই এই সমস্ত বৈষয়িক বিষয়াদি যেন আমাদের এক অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন করে না পারে ফেলে, এই সমস্ত বিষয়াদি যেন আমাদের মধ্যে শৃঙ্খলা, আমাদের মধ্যে একতার বন্ধনকে যেন ক্ষীণ করে না তোলে, কিন্তু দিন দিন যেন আমাদেরকে আরো এক করে ভালোবাসার বন্ধনে, একতার বন্ধনে থাকতে যেন আমাদেরকে সহায়তা করে। তাই প্রিয়জনেরা, আজকের এই দিনে আমরা ঈশ্বরের কাছে সুনুগ্র আশীর্বাদ কামনা করি, যেন স্বর্গান্বিতা মা মারিয়া, যিনি স্বর্গে রয়েছেন এবং তিনি মা, তিনি আমাদের জননী, তিনি প্রতিপালিকা, তিনিও চান যেন আমরা স্বর্গে যেতে পারি, আমরা যেন স্বর্গে বাস করতে পারি। তা আমাদের জীবনে যে সকল প্রতিকূলতা রয়েছে, বাধা রয়েছে, স্বর্গীয় জীবন পথে চলতে বা স্বর্গে যাওয়ার জন্য, সেগুলো যেন আবিষ্কার করে আমাদের জীবন থেকে বাদ দিতে পারি। সেই ছেলেটির একটা বাধা ছিল তার বাবার দেওয়া শর্ত, সে পড়তে পারবে না, সেজন্য সে স্বর্গে যেতে চায়নি। ছোট ছেলে এই কথা ব্যক্ত করেছে। কিন্তু আমার আপনার জীবনে কত রকম বাধা রয়েছে, যে আমাদের এই স্বর্গের পথে চলতে প্রতিনিয়ত এই বাধা সৃষ্টি করছে। তাই সেই বাধা যেন আমরা জয় করতে পারি, সেই বাধা জয় করে যেন মারিয়া যেভাবে জীবনযাপন করেছেন, তিনি যেই আদর্শ নিয়ে জীবনযাপন করেছেন এবং স্বর্গে উন্নীত হয়েছেন, আমরা যেন সেই আদর্শ নিয়ে জীবনযাপন করে শেষে স্বর্গে উন্নীত হতে পারি। মঙ্গলময় পিতা পরমেশ্বর সে অনুগ্রহ আশীর্বাদ আমাদের প্রত্যেককে আরো বেশি করে দান করুন। আমরা এখন আমাদের বিশ্বাস স্বীকার করে বলি, Amen.
আজ এই শুভ পর্বদিনে এখানে উপস্থিত সকলের জন্য প্রার্থনা করি সর্বনীতা রানী মা মারিয়া যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে। একই সাথে স্মরণ করি যারা ঈশ্বরের কৃপা যাচনা করে কর্মকর্তা হয়েছেন নভেনার সময় ও আজকে যারা নানা উদ্দেশ্য দিয়ে খ্রিস্টজাগে যোগদান করেছেন।
ঈশ্বর যেন তাদের সবার মঙ্গল বাসনা ও প্রার্থনা পূরণ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। স্বর্গনীতা রানী মা মারিয়ার জীবন আদর্শ অনুসরণ করে আমাদের প্রতিটি পরিবার যেন খ্রিস্টের প্রেম, শান্তি ও বিশ্বাসে জীবনযাপন করে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। যারা আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক দিক দিয়ে কষ্ট পাচ্ছেন, স্বর্গনীতা রানী মা মারিয়ার মধ্যস্থতায় তারা যেন ঈশ্বরের নিরাময়কারী স্পর্শ লাভ করে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের পুণ্যপিতা পোপ এবং সকল কার্ডিনাল, সকল বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার যারা আমাদের মণ্ডলীর সেবা কাজে নিয়োজিত আছেন, তারা যেন সুস্থ শরীরে থেকে নিজেদের পবিত্রতা অক্ষুণ্ণ রেখে খ্রিস্ট মণ্ডলীকে সঠিকভাবে পরিচালনা দান করতে পারেন এবং খ্রিস্টবাণী প্রচারের মধ্য দিয়ে প্রতিটি মানুষের মাঝে খ্রিস্টীয় মূল্যবোধকে জাগ্রত করে তুলতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। সমগ্র বিশ্বের শান্তির জন্য, বিশেষভাবে বাংলাদেশের শান্তির জন্য প্রার্থনা করি। আমাদের দেশের মধ্যে যে অস্থিরতা বিরাজ করেছে, এখানে যেন স্থিরতা আসে। আমাদের দেশের নেতৃবর্গ যেন সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে পরস্পর সংলাপের মাধ্যমে ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সকলের মঙ্গলের জন্য কাজ করে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। এই বছর হলো প্রার্থনা বছর। এ সময় আমরা যেন প্রার্থনার প্রতি আরো বেশি মনোযোগী হতে পারি, ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি, সবাই একত্রে জীবনযাপন করতে পারি। সেই সাথে প্রার্থনা, বিশ্বাস ও সাক্ষ্যদানের মধ্য দিয়ে আমাদের খ্রিস্টীয় জীবন পথে সুন্দরভাবে এগিয়ে চলতে পারি। খ্রিস্টের সাক্ষ্য আমাদের কথা, কাজ ও জীবন আচরণের মধ্য দিয়ে অন্যদের সামনে তুলে ধরতে পারি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আজকের এই মহান দিনে আমরা প্রভুকে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করে পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিফাসের জন্য, তার এই প্রথম আগমন বিশপ হিসাবে, তার মধ্য দিয়ে আমাদের ঈশ্বর আশীর্বাদ করছেন। ঈশ্বর যেন তাকে আশীর্বাদিত করেন এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করেন। এমনিভাবে সকলের মাঝে যেন প্রভুর আনন্দ, আশীর্বাদ এবং সেই সুখবর সবাইকে জানাতে পারেন। সেই সাথে স্মরণ করি আজকের দিনে বাংলাদেশের সকল বিশপগণ, আমাদের আজ বিশপ মহোদয়, সকল যাজক, ব্রাদার, সিস্টার, খ্রিস্ট ভক্ত সকলের জন্য, বিশ্বব্যাপী বিশ্বমণ্ডলীতে সকলের মঙ্গলের জন্যে, সকলের উপর প্রভুর আশীর্বাদের জন্যে এসব আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। স্মরণ করি গত পর্বদিন থেকে পর্বদিন পর্যন্ত যারা আমাদের মাঝে ছিলেন আর আজকে নেই, তাদের কথা, বিশেষভাবে আমাদের সকল পরিবার থেকে প্রয়াত সকলের কথা, বিশেষভাবে আমাদের পরম প্রিয় যাজক শ্রদ্ধেয় ফাদার আবেল বিনোজনীয়, তিনি দীর্ঘকাল এখানে সেবা করে গেছেন, আমাদের পরিচর্যা করে গেছেন। এই গির্জা যে সুন্দর একটি গির্জা হচ্ছে, তার সক্রিয় সহযোগিতা সেখানে ছিল এবং এখানে যারা শুরু থেকে সেই প্রচেষ্টায় ছিলেন, আছেন এবং যাদের অবদানে দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামী দিনেও যারা করবেন, সবাই জন্য প্রার্থনা করি, সবাই কাজকে স্মরণ করি এবং আমাদের হৃদয়ের গির্জা, হৃদয় মন্দিরটি যেন সুন্দর হতে পারে, সকলে যেন সুন্দরভাবে একটি সুন্দর পবিত্র পরিবারের মতো একটি সুন্দর সমাজ, খ্রিস্টীয় সমাজ এখানে হতে পারি। আমাদের গির্জাঘরের সাথে সাথে আমাদের এই ধর্মপল্লী যেন সুন্দরভাবে গড়ে উঠে, আমরা উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। মহর্ময় পিতা, তোমাকে বিশ্বাস প্রত্যাশা রেখে আজকের এই পার্বণ দিনে আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করেছি
তাছাড়া আমাদের অন্তরে অনেক প্রার্থনা রয়েছে, সবই তুমি জানো। সদয় আমাদের ব্যক্ত সমস্ত প্রার্থনা তুমি আমাদের মঙ্গলার্থে এবং তোমার মহিমা বৃদ্ধি করতে গ্রহণ করো। প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে।
প্রার্থনা করুন যেন আমরা আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। এবং আমাদের ও তার সমগ্র প্রকৃত মনোদের মঙ্গলার্থে হে পরমেশ্বর, আমাদের প্রার্থনা স্মরণিতা মারিয়ার প্রার্থনার সঙ্গে মিলিত হয়ে ঊর্ধ্বলোকে উঠে গিয়ে তোমার চরণ স্পর্শ করুক। আমাদের অন্তর যেন তারই মতো প্রেমাগ্নিতে প্রজ্বলিত হয়ে নিরন্তর ছুটে চলে তোমার সন্ধানে। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনার হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। আজ মা মারিয়ার সর্বনয়ন মহোৎসবে আমরা তোমার মহিমা কীর্তন করি তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য। আজ সে শুভ দিন, আজ তুমি ঈশ্বরজনী ধন্যা কুমার মারিয়াকে ষষ্ঠীর স্বর্গে উন্নীত করেছিলে। তিনি স্বয়ং জীবন স্বামীকে মানব জন্ম দিয়েছিলেন। তার পূর্ণ দেহটিকে তুমি মৃত্যুর ক্ষয়ক্ষতি স্পর্শ করতে দাওনি। ধন্য তুমি, ধন্য। অমৃত লোকে তাঁর সে উত্তরণের মধ্যে আমরা খ্রিস্টমরীর ভাবি গৌরবের পূর্বছবি দেখতে পাই। আমাদের যাত্রা বন্ধুর পথে শুনতে পাই মরণজয়ের আশ্বাসবাণী, নবজীবনের সুনিশ্চিত অঙ্গীকার। তাই হে পিতা, আমরা সর্বদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি অবিরাম মহিমা গান। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। প্রণয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার উপহার পবিত্র করো, যেন আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি হাত নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্য পূজার পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এই রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। আমার শরণার্থী তোমরা এ অনুষ্ঠান করো।
আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব প্রভু তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে দিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টে দেহরক্ষে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রেমময় প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে তুমি স্মরণে রেখো। আমাদের পূর্ণপিতা পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল বিশপ বিজয়, সকল বিশপ সুব্রত বণিকাস, আমাদের সকল যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তি আদেশে ও শিক্ষায় প্রভুত্ব হয়ে আমরা নির্ভয়ে বলি, আমাদের সর্বস্ব পিত প্রণয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। দর্শনে প্রথম আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মধ্যে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। দর্শনে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তাদের সকলের মধ্যে বিরাজ করুক। শুনে আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। আমাদের
এই দেখুন জীবনময় খাদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি অনন্ত জীবনের উৎস। আর ধন্য আমরা যারা প্রভুর এই মিলন পূজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে Polisi ছেড়ে দিয়ে সব কিছু জানি কিছু রাখেন জ্বালাবেন শেষ বিরাট পর্ব
চর্দা শব্দ মধুর বাতাস ঘরে সুশী দরকার তাই আমার প্রাণ সদা তোমারি তুমি মহান তুমি আমি মহামূল্য দাতা ঈশ্বর পুত্র আসিলেন দিতে খুশি হইলে আনন্দে মহা হরিলেন যেন আছে আমার আমার প্রাণ সদা তোমারি তুমি মহান তুমি মহান তাই আমার প্রকৃতি উপহার তুমি সুন্দর প্রভু তুমি
দয়াল আমার জীবনে তুমি প্রিয়তম, দয়াল আমার জীবনে তুমি প্রিয়তম। নমো নমো তুমি যিশু মাম, নমো নমো তুমি যিশু মাম। তুমি দিয়েছো আমায় ভালোবাসা, দিয়েছো ক্ষমা, দিয়েছো আশা, তুমি দিয়েছো আমায় ভালোবাসা, দিয়েছো ক্ষমা, দিয়েছো আশা। তাই নতুন দিগন্তে দাঁড়িয়ে পুরনো জীবনটা ছাড়িয়ে, তাই নতুন দিগন্তে দাঁড়িয়ে পুরনো জীবনটা ছাড়িয়ে তোমার প্রদীপ করে দেবে, তোমার দয়ার পথের ঠিকানা খুঁজে পেয়ে, তোমার দয়ার পথের ঠিকানা খুঁজে পেয়ে। পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, শ্রদ্ধেয় ফাদারগণ, শ্রদ্ধেয় সিস্টারগণ, শ্রদ্ধেয় এবং স্নেহাস্পদ খ্রিস্টে প্রিয় আমার ভাই বোনেরা, আপনাদের সবাইকে পূর্বীয় শুভেচ্ছা জানাই। আজকের মহান দিনে আমরা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিগত 3 দিন 4 দিন বৃষ্টিপাতের পর আজকে অনেক সুন্দর একটি আবহাওয়া দিয়েছেন ঈশ্বর। আমরা অনেক অনেক কৃতজ্ঞতাপূর্ণ অন্তরে প্রভুকে ধন্যবাদ জানাই। আর আজকে আমাদের মাঝে ঢাকা মহাধর্ম প্রদেশে নবনিযুক্ত শ্রদ্ধেয় বিশপ মহোদয়, সহকারী হিসাবে নিযুক্ত বিশপ মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রথমবারের মতো বিশপ হওয়ার পরে। অনেক অনেক ধন্যবাদ জানাই বিশপ মহোদয়কে, আমরা অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানিয়ে জুড়ে একটা হাততালি দিই। আনন্দ আমরা অনেকদিন অপেক্ষা করেছি। আমি বিশপ মহোদয়কে বলেছিলাম আমাদের এখানে একটু লম্বা সময় নিয়ে যেতে হবে, তাতে আপনি সব জায়গায় সেরে এখানে আমাদের জন্য ব্যয় করে সময় দিবেন। তিনি এই কথাটা রেখেছেন অনুরোধটা। অনেক ধন্যবাদ জানাই বিশপ মহোদয়কে। অনেক পরিশ্রম, তখন আমার জানা ছিল না এই রুটিনটা ওনার থাকবে, তবু উনি যে অনেক কষ্ট করে এত জার্নি করার পরে ওই সময়টা রেখেছেন, তারপরে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা প্রার্থনা করি ঈশ্বর তাকে শক্তি দিচ্ছেন। ইয়ং বিশপ আমাদের খুব কাছের বিশপ, আমরা খুব ধন্যবাদ জানাই ঈশ্বরকে, তিনি এখানে অনেকবার মিশা দিয়েছেন। আর এই দিনে আমরা অনেককে স্মরণ করছি, দেশে বিদেশে যারা এই প্রার্থনা আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আজকের দিনে অনেকে অপেক্ষা ছিলেন এই দিনটার জন্য, এবং দূর দূরান্ত থেকে, কাছে থেকে, বিভিন্ন পরিবার থেকে যারা কর্মকর্তা হয়েছেন,
খ্রিস্ট জাগের জন্য উদ্দেশ্য দিয়েছেন এবং এই বিগত 3টি দিন 4টি দিন এবং এই মাসব্যাপী অনেক প্রস্তুতি নিয়েছেন, আধ্যাত্মিকতা পূর্ণ প্রস্তুতি, বিভিন্ন মিটিং, এমনি ভাবে দূর দূরান্ত থেকে কাছে থেকে যারা এই পর্বে সহযোগিতা করেছেন, আমরা সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে যারা গান, উপাসনা, আরতি, কন্যা আরতি, ছোট ছোট সেবক সেবিকা আর যারা সহযোগিতা করেছেন তাদের অনেক ধন্যবাদ দিই। পর্দার অন্তরালে থেকে বিভিন্ন কমিটি, উপকমিটি বিভিন্ন ভাবে যারা ছিলেন তাদের আমি সুযোগে ধন্যবাদ দিই। আর দ্বিতীয় পর্যায়ে আরেকটা অনুষ্ঠান আছে, আমরা বিশপ মহোদয়কে রিসেপশন দেব, সবাই কাছে থাকে, বেশি নড়াচড়া না করে আমরা 10 মিনিটের মতো সময় লাগবে, এরপরে আমরা এই অনুষ্ঠানটি করব। খুব সংক্ষিপ্ত হবে অনুষ্ঠান, কিন্তু সবাই যেন থাকি, যার যার আসনে বসে থাকি, আর আমরা এই সময়টায় একটু দেব শুধু প্রস্তুতির জন্য। যারা এই কমিটিতে আছেন পরবর্তী সময় দিব না, মাত্র 10 মিনিট এর মধ্যে প্রস্তুত করব। আরো ধন্যবাদের তালিকায় বাদ করেছেন কেউ কেউ আমি জানি। আমাদের এই 3 দিনের প্রার্থনায় যারা বিশেষভাবে নবেনা সাহায্য করেছেন সেই যাজকগণকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের সিস্টারগণ সেই তুমিরা থেকে এসে সিস্টারগণ অনেক সহযোগিতা ছিলেন। তারপর আলতার সাজানো, তারপর উপাসনার প্রস্তুতিতে, গানে, সেবক সেবিকাদের প্রস্তুতিতে সিস্টারগণ, সাথে দিদিমণিগণ যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন ঘর প্রস্তুত করতে, এই সার্বিক প্রস্তুতিতে আমি সব ধন্যবাদ দিচ্ছি, একটু বাকি রাখছি কারণ অনুষ্ঠানের পরে আরেকজন ধন্যবাদ দিবেন। আর বিশেষভাবে আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ না দিলে নয়, আমাদের মাঝে যে ফাদার, নতুন ফাদার এসেছেন, ফাদার রোনাল্ড, তিনি অনেক অনেক দক্ষ একজন সহকারী, কিন্তু উনি পালপুরে ছিলেন আগে বিভিন্ন জায়গায়। তাকে আমি আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে হাততালিদের ধন্যবাদ জানাই। এবার আমি ফাদারকে বলেছি, ফাদার তুমি এইসব কাজ তুমি করো, আমি তোমার সময় করেছি, এবং ফাদার অনেক দক্ষতার সাথে সুন্দরভাবে অনেক পরিশ্রম করেছেন, আমার চিন্তা করতে হয়নি, খুব সুন্দর হয়েছে। ফাদার অনেক সুন্দর অভিজ্ঞতা আছে। আর সাথে আমাদের মাঝে উপস্থিত আরেকজন ফাদার, আমাদের এই ধর্মপল্লী বর্ণললা গ্রামের সন্তান ফাদার সুমন, ফাদার সুমন গণেশকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা ওদের পর্বে একসঙ্গে হওয়ার জন্য। আসলে এই রিজনের সব ফাদারকেও আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম, যারা এখানকার ধর্মপল্লীতে এখানে বাণী, তাদের ধন্যবাদ, তাদেরও নিমন্ত্রণ জানিয়েছি, কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেনি। আমরা আরেকটা অনুষ্ঠান আছে আগামীকাল বিকালে ধর্মপল্লীতে, যেখানে কেন্দ্রীয়ভাবে আমরা বিশপ মহোদয়কে স্বাগতম জানাবো। ধর্মপল্লীগতভাবে বিকালে 4:30টার সময় আমরা ঠিক 4:15 মধ্যে পালক মিলনায়তনে থাকবো, ওখানে বিশপ মহোদয়কে স্বাগতম জানাবো। আর রোববার দিন সকালে 2টো মিশা হবে, বিশপ মহোদয় পৌরোহিত্য করবেন, আমরা বিশপ মহোদয়ের জন্য একসঙ্গে প্রার্থনা করবো ওনার সঙ্গে। আর সেটা হবে সকালে 6:30টায় প্রথম মিশা, আর দ্বিতীয় মিশা হবে সকালে 9টায়। আবার রিপিট করছি, সকালে 6:30টায় প্রথম মিশা, দ্বিতীয় মিশা সকালে 9টায় রোববার। আর আগামীকাল বিকালে 4:30টায় প্রোগ্রাম আছে। আর যারা পালকীয় পরিষদে আছেন পাস্টোরাল প্যারিশ কাউন্সিলে, তাদের সাথে বিশপ মহোদয়ের সাথে তাদের একটা বিশেষ সৌজন্য সাক্ষাৎ আগামীকাল ঠিক 3:30 বিকালে ফাদারের ঘরে, বিকালে ঠিক 3:30টায় পালকীয় সভা যারা আছেন পালকীয় পরিষদের পাস্টোরাল কমিটিতে। আমি এই পর্যায়ে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আমরা শেষ আশীর্বাদের পরে বিস্কিট এবং ছবি আশীর্বাদ করা হবে। এই ছবি বিস্কিটও যারা দিয়েছেন, যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, ফুল দিয়েছেন, বিভিন্নভাবে অনুদান দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। হে পিতা, তোমার মুখ থেকে এই প্রসাদ গ্রহণ করে ধন্য আমরা। স্বর্গে আমাদের মঙ্গল কামনায় জননী মারিয়া যে নিত্য প্রার্থনা জানান, তা পূর্ণ করো তুমি। আমি যেন একদিন তারই মতো পুনরুত্থানে মহিমা লাভ করে ধন্য হতে পারি। তোমার কাছে মিনতি জানাই ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের
প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, অপুত্র, অপবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন খ্রিস্টের প্রেম, আনন্দ, শান্তি নিয়ে আমরা খ্রিস্টেদের জীবন যাপন করি।